বিরাদর ইসলাম শুনেন, আপনাদেরকে আরেকটি আমি দলিল দিচ্ছি। একজন কাঠমোল্লা বলছেন নবী মাটির তৈরি, নূরের তৈরি করে, বাপও প্রমাণ করতে পারবে। ওই মোল্লা আমাদেরকে বলছে সিন্নিখোর, জিলাপিখোর, গুটকাখোর। আচ্ছা আপনারা বলেন, আসল হচ্ছে এরা হচ্ছে বাংলাদেশের জিলাপিখোর হুজুর, বাংলাদেশের গুটকাখোর হুজুর। এই হারামখোর গুটকা খেয়ে স্টেজে বায়ান করে জাহাঙ্গীর আলম। তো জিলাপি খাওয়া যায় না হারাম? কথা বলতে হবে। যায়। সিন্নি খাওয়া যায় না হারাম? খিচড়ি খাওয়া যায় না হারাম? গুটকা খাওয়া যায় না হারাম? গুটকা খাওয়া যায় না হারাম? হারাম না। গুটকা খাওয়া হারাম না, না খাওয়া উচিত। ঠিক আছে, কেউ খায় তো এই ব্যাপারে কোনো গুনাহ হবে না। বুঝতে পারছেন? এই কাঠমুন্সি বলছে গুটকা খাওয়ার জন্য টার্গেট করে বলছে গুটকাখোর, জিলাপিখোর, সিন্নিখোর, মানুষের বাড়ি মিলাদ করে খাওয়ার জন্য। আচ্ছা বলেন তো, এই দাজ্জাল কানা জালসা করতে যায় তো ওর বাপের খেয়ে যায় না ওখানে গিয়ে খায়? আপনারা বলেন কার খায়? তো আপনার বাড়ি আমি দোয়া খেরের জন্য মিলাদ দিলেন, আমি গিয়ে দোয়া করব, 10 মিনিট 20 মিনিট 1 ঘন্টা বক্তব্য রাখবো, তো খাবারটা আপনি খেতে দিলেন, তো জায়েজ কাজ করলেন না নাজেজ করলেন? আমার নবীকে সাহাবা খাওয়ায়নি? এই কাঠমুন্সি নিজের বেলা জায়েজ বানিয়ে নিচ্ছে। 20,000 টাকা দিবে তো যাবো জালসাতে, মনে হচ্ছে ওর বাপ দিয়ে রেখেছে। আর ওর বাপ তো আগে বলবে দেশি মুরগা করবে, জালসায় দাওয়াত দিচ্ছ তো। আমরা তো জিলাপি খাই আলহামদুলিল্লাহ জায়েজ, কিন্তু এরা কি খায় জানেন? ফাতাওয়া রশিদিয়ার মধ্যে রশিদ আহমদ গাঙ্গোহী দেওবন্দীদের গৌসে আজম লিখতেছে, কোন জায়গাতে যদি মানুষ কাওয়া খাওয়া হারাম মনে করে, এই রকম জায়গাতে কেউ যদি কাওয়ার মাংস খায় তো গুনাহ হবে না নেকি হবে? এই কাঠমুন্সা বলছে নেকি হবে। এদের এখানে কালো কাওয়া খাওয়া নেকি, আর আমার নবী বলছেন কাওয়া হচ্ছে ফাসিক, তার মাংস খাওয়া জায়েজ নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। তো নাজায়েজ জিনিস, হারাম জিনিসকে জায়েজ বানিয়ে আনলো কাওয়া খাওয়া। এদের একটা পাকিস্তানের মৌলবি আছে, বক্তব্য দিয়েছে কাওয়াকে যদি 2-3 দিন বাড়িতে বেঁধে ভাত খাইয়ে দেন তাহলে কাওয়া হালাল হয়ে যাবে। তাহলে কুত্তাকে 1 মাস খাওয়া খেলে জায়েজ হয়ে যাবে তোদের জন্য। এটাই তো ওদের যুক্তি। ওদের বাপ জায়েজ বলে দিয়েছে, তোকে জায়েজ হয় না। বলছে সিন্নিখোর, জিলাপিখোর। এটা নসিবের ব্যাপার, আমাদের নসিবে জিলাপি আছে, তোদের নসিবে কালো কাওয়া আছে। আর একই কিতাব ফাতোয়া রশিদিয়ার মধ্যে লিখছে যে মন্দিরের প্রসাদ খাওয়া জায়েজ না না যায়, তো বলছে জায়েজ। কেউ যদি মাজারে খাসি নিয়ে যায় তো বলছে খাওয়া না জায়েজ, আর মন্দিরের প্রসাদ খাওয়া জায়েজ। তো তোদের আমাদের ভাগ্যের ব্যাপার, আমরা আল্লাহর বন্ধুদের দরবারে খাই, তোরা মন্দিরের খাস। আর মন্দির হলো আল্লাহর দুশমন মূর্তি। মূর্তি কি? মূর্তি হচ্ছে আল্লাহর দুশমন, ওলি হচ্ছে আল্লাহর বন্ধু। সুবহানাল্লাহ বলবেন না? ওলি হচ্ছে আল্লাহর বন্ধু। আর এই ওলিদের সঙ্গে যারা বুগদ রাখে, বুখারী শরীফের মধ্যে হাদিস, ইন্নাল্লাহ তাআলা ক্বাল মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব। আল্লাহ বলছেন, যেই ব্যক্তি আমার ওলির সঙ্গে দুশমনি রাখলো, বুগদ রাখলো, হাসাদ রাখলো, আমি আল্লাহ তার সঙ্গে যুদ্ধ ঘোষণা করলাম। জোরে বলবেন না সুবহানাল্লাহ? তো আল্লাহর যারা ওলি তারা হচ্ছে আল্লাহর বন্ধু, আর যে মূর্তি, সনম, এগুলো হচ্ছে আল্লাহর দুশমন। ওখানে আল্লাহর লানত নাজিল হয়, মাজারে আল্লাহর রহমত নাজিল হয়। আল্লাহ কুরআন পাকে বলছেন, ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ফি রাওদাতিল জান্নাহ। আল্লাহ পাক বলছেন, যারা ঈমান এনে ভালো কর্ম করে দুনিয়া থেকে যায় তারা জান্নাতের বাগানে থাকে, তাদের কবরটাকে আল্লাহ জান্নাতের বাগান বানিয়ে দেয়। বলেন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ। এটা আল্লাহ কুরআন পাকে বললেন, যারা ঈমান আনে ভালো কর্ম করে যায়, ফি রাওজাতিল জান্নাহ, জান্নাতের রওজাতে থাকবে, বাগানে থাকবে। তিরমিজি শরীফের মধ্যে হাদিস, আমার নবী বলছেন, যখন কোনো ঈমানদার বান্দা মারা যায় তার কবরটি সঙ্গে সঙ্গে জান্নাতের বাগান রওজা হয়ে যায়। যখন কোনো কাফির মারা যায় তার কবরটি সঙ্গে সঙ্গে জাহান্নামের টুকরা হয়ে যায়। কি বুঝতে পারলেন? আল্লাহ পাকের নবী বলেছেন, যেখানে মূর্তি থাকে আল্লাহর লানাত নাজিল হয়। মূর্তি হচ্ছে আল্লাহর দুশমন, ওলি হচ্ছে আল্লাহর বন্ধু। যেখানে মূর্তি জাহান্নামের টুকরা, যেখানে আল্লাহর ওলি জান্নাতের বাগান। তো কি বুঝতে পারলেন? জান্নাতের বাগানের খাবার আমাদের নসিবে, জাহান্নামের খাবার তোমাদের নসিবে। জোরে বলবেন না সুবহানাল্লাহ? তাই বিরাদর ইসলাম একটি দলিল নিয়ে এলেন,
হাদিসটি আবু দাউদ শরীফের মধ্যে। কোন কিতাবের মধ্যে? আমার আপনার নবী দরবারে একটা মহিলা আসলো, আসার পরে বলছেন, হুজুর আমি মিন্নত মেনেছি যে আপনার সামনে ঢোল বাজাবো। কি বাজাবো? কথা বলেন। হুজুর আমি মিন্নত মেনেছি আপনার সামনে ঢোল বাজাবো। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বাজাও। ওই মেয়েটা ঢোল বাজালো, গান গাইতে লাগলো। উমর ফারুক আসলেন, চুপ হয়ে গেল, আবার চালু করলো, ও ঢোল বাজিয়ে নিল। আরেক জায়গাতে হাদিস, রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দরবারে একজন ব্যক্তি এসে বলছেন, হুজুর অমুক একটা নির্দিষ্ট জায়গাতে আমি মিন্নত মেনেছি যে আমার যদি অমুক কাজ হয় তো আমি একটা পশু অমুক জায়গাতে জবাই করব, একটা নির্দিষ্ট জায়গায়। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে দাও, অসুবিধা নাই। জোরে বলেন না সুবহানাল্লাহ। তাই কোন ব্যক্তি যদি বলে আল্লাহ আমার অমুক কাজ যদি হয়ে যায়, আমি একটা খাসি নিয়ে তোমার ওলির মাজারে যাব, ওখানে তোমার নামই জবাই করব, খাওয়া দাওয়া করাবো, ওই খাওয়া দাওয়ার সওয়াব ওই আল্লাহ ওয়ালার কবরে বক্সে দেব। বলেন সুবহানাল্লাহ। কারণ মৃত্যু ব্যক্তির নামে খাওয়া দাওয়া করানো যায়। ইমাম জালালউদ্দিন সুয়ুতি আল হাবিলিল ফাতাওয়া দ্বিতীয় খণ্ড পৃষ্ঠা নাম্বার 216, আর ইমাম জালালউদ্দিন সুয়ুতি হাদিসটি নিয়েছেন। ইমাম আসবাহানী রাহমাতুল্লাহ আলাইহি হিলিয়াতুল আউলিয়ার মধ্যে হাদিস নিয়েছেন। ইমাম ইবনে রজব হাম্বলি রাহমাতুল্লাহ আলাইহি আহওয়ালুল কবুরের মধ্যে হাদিস নিয়েছেন। হাদিসটি হযরতে তাউস বর্ণনা করেন। হযরতে তাউস বলেন যে সাহাবায়ে কেরামের জামানায় এবং তাবেঈনগণের জামানায় যখন কোনো মানুষ মারা যেত, ফাকানু ইস্তাহিবুনা আন ইয়াতআমা আনহুম তিলকাল আইয়াম, তো আল্লাহর নবীর সাহাবাগণ ওই মৃত্যু ব্যক্তির নামে 7 দিন পর্যন্ত মানুষকে খাওয়া দাওয়া করাতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। 7 দিন পর্যন্ত খাওয়া দাওয়া করাতেন। তার কারণে মৃত্যু মানুষ যদি মারা যায়, 4 দিনে হোক, 7 দিনে হোক, 10 দিনে হোক, 20 দিনে হোক, 40 দিনে হোক, 100 দিনে হোক, 200 দিনে হোক, যে কোনো দিনে হোক, মৃত্যু ব্যক্তির নামে খাওয়া দাওয়া করা এটা সুন্নাতে সাহাবা। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা সাহাবার আমল। এক জায়গাতে আমাকে জিজ্ঞাসা করছে, হুজুর 40 চাহরম করা যাবে কি যাবে না মানুষ মরলে? কিছু লোক বলছে মরা গরু কি আর চারা খায়? তো আমি উত্তরে বললাম যে কুত্তা যদি মরে তো 40 চাহরম করা যায় না, যাবে না। মানুষ যদি মরে তো করা যাবে, কারণ সাহাবায়ে কেরাম মানুষ মরাতে করেছে, কুত্তা মারাতে করেনি, শুয়ার মারাতে করেনি, গরু মারাতে করেনি। বুঝতে পারছেন কথা? তো আপনার বাড়িতে যদি মানুষ মারা যায় তো করবেন, গরু ছাগল মরলে করার কোনো দরকার নাই। বুঝতে পারছেন? কারণ ওদের তো আর হিসাব লাগবে না, নামাজ পড়েছিস কি পড়িসনি, রোজা রেখেছিস কি রাখিসনি। তো একটি কথা মনে রাখবেন বিরাদর ইসলাম, আহলে সুন্নাত ওয়াল জামাতের যত আকীদা আছে একদম ক্লিয়ার কাট। সহিহ হাদিস শুধু না, হাদিসে মুতাওয়াতির থেকেও প্রমাণিত আছে, যেটা সহিহ চাইতেও বেশি দরজা রাখে। আমার আপনাদের আকীদা পানিতে ভেসে আছেনি। আমরা নবীকে নূর মানি। হযরতে ইমামে আজম আবু হানিফা 1300 বছর পূর্বে নবীকে নূর লিখেছেন। সুবহানাল্লাহ। আমরা নবীকে নূরের তৈরি মানি। আমাদের বিশ্বাস আল্লাহ সর্বপ্রথম নবীর নূরকে সৃষ্টি করেছেন। গাউসে সামদানি, কুতবে রব্বানি, মেহবুবে সুবহানি, বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি নিজের কিতাব সিররুল আসরার ওয়া মাজহারুল আনওয়ার কিতাবের মধ্যে 900 থেকে 1000 বছর পূর্বে লিখেছেন আল্লাহ তাবারাক ওয়া তাআলা সর্বপ্রথম নবী মুস্তাফার নূর সৃষ্টি করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আর গৌস পাক কয়েকটি হাদিস উল্লেখ করেছেন, আল্লাহ প্রথম কলম তৈরি করেছেন, আকল তৈরি করেছেন, নবীর নূর তৈরি করেছেন। সব হাদিসকে উল্লেখ করে আব্দুল কাদের জিলানী সিররুল আসরার ওয়া মাজহারুল আনওয়ার, বেইরুত লেবাননের ছাপ, পৃষ্ঠা নাম্বার 7, তিনি ফয়সালা দিয়েছেন যে সর্বপ্রথম হচ্ছে নূরে মুহাম্মাদি। নূরে মুহাম্মাদি থেকে লৌহ কলম আরশ তৈরি করা হয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাই আমার নবী বলছেন কুল্লু খালাইক মিন নূরি ওয়া আনা মিন নূরিল্লাহ, প্রত্যেক মাখলুক আমার নূর থেকে, আমি হচ্ছি আল্লাহর নূর থেকে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাই বিরাদর ইসলাম, এই দুনিয়া সৃষ্টির ব্যাপারে যে কিতাব বিজ্ঞানরা লিখেছেন, ওইগুলো কিতাব যদি পড়েন তো পেয়ে যাবেন। বিজ্ঞান রিসার্চ করলো লোহা কোথায় থেকে আসলো, তামা কোথায় থেকে আসলো, সমস্ত জিনিস আসলো কোথায় থেকে? মাটি থেকে। লোহা মাটি থেকে, তামা মাটি থেকে, পাথর মাটি থেকে, সোনা মাটি থেকে, হীরা মাটি থেকে, সব মাটি থেকে আসে। বুঝছেন মাটি কোথায় থেকে আসে? বিজ্ঞান যখন রিসার্চ করলো, রিসার্চ করতে 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 গিয়ে পেল যে সব জিনিসের মূল হলো আলো। সব আলো থেকে এসেছে। আর এই আলোকে আরবিতে বলা হয় নূর।
তো সমস্ত জিনিসের আসল হচ্ছে নূর, প্রত্যেক জিনিসের আসল নূরে মুহাম্মাদি, নূরে মুহাম্মাদির আসল হচ্ছে নূরে খোদা। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই আকীদা পুরানা রাখতে হবে বাবজি। যেটা ইমামে আজম আবু হানিফার আকীদা ছিল, যেটা আব্দুল কাদের জিলানীর আকীদা ছিল, এই পুরাতন আকীদাটাই হচ্ছে আল্লাহর রশ্মি। আল্লাহ বলছেন আমার রশ্মিকে মজবুত করে শক্ত করে ধরে নাও, ফিরকাতে বন্টন হয়ে না। একটি কথা মনে রাখবেন, যারা নতুন নতুন আকীদা তৈরি করেছে এরাই হলো আসল বিদআতি, আসল জাহান্নামী। আর একটি কথা মনে রাখবেন, ইমামে আহলে সুন্নাত আলা হযরত ইমাম আহমদ রাজা খা ফাজিলে বেরেলভী রাহমাতুল্লাহ আলাইহি বেরেলির সরজমিন থেকে কোন নতুন আকীদা প্রচার করেনি। যখন ইমামে আজম আবু হানিফার আকীদাকে দাফন করা হচ্ছিল, সাহাবার আকীদাকে দাফন করা হচ্ছিল, নবীর দেওয়া আকীদাকে মিটানো হচ্ছিল, দেওবন্দীদের গুরু আহলে হাদিসদের ইমাম ইসমাইল দেহলভী তাকবিয়াতুল ঈমানের মধ্যে লিখছে নবী মরে মাটির সাথে মিশিয়ে গেছে, কিন্তু আমার নবী বলছেন আল আম্বিয়াউ আহইয়াউন ফি কুবুরিহিম ইউসাল্লুন। মুসনাদে আবু ইয়ালার মধ্যে সহিহ হাদিস, আমার নবী বলছেন প্রত্যেক নবী জীবিত, নিজের কবরের নামাজ আদায় করে। ইসমাইল দেহলভী দেওবন্দীরা আকীদা তৈরি করলো নবী মরে মাটির সাথে মিশিয়ে গেছে, আহলে হাদিস আকীদা তৈরি করলো নবী মরে মাটির সাথে মিশিয়ে গেছে, কিন্তু আমার নবী আকীদা দিচ্ছেন প্রত্যেক নবী কবরে জিন্দা, নামাজ আদায় করে। ইমামে আহলে সুন্নাত আলা হযরত যখন নবীর আকীদাকে পড়লেন আর ওয়াহাবীর আকীদাকে পড়লেন, টেনশনে পড়ে গেলেন। ইমাম আহমদ রাজা রিসার্চ করতে লাগলেন। ইমাম হালবী রাহমাতুল্লাহ আলাইহি সিরাতে হালবিয়ার মধ্যে হাদিস নিয়েছেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তিকাল করবেন, সাহাবাকে ডেকে নসিহত করছেন, আমি যখন ইন্তিকাল করব আমার বডিকে আমার নবী রওজা মুবারকের সামনে রাখবে আর নবী পাককে লক্ষ্য করে বলবে ইয়া রাসূলুল্লাহ, আবু বকর সিদ্দিক মক্কাতে আপনার সঙ্গে, কাবাতে আপনার সঙ্গে, গারে সরে আপনার সঙ্গে, হিজরতের রাত্রিতে আপনার সঙ্গে, দুনিয়াতে আপনার সাথী ছিল। আবু বকর সিদ্দিকের ইচ্ছা ইন্তিকালের পরেও যেন আপনার সাথী হয়ে আপনার পাশে কবর হয়, জায়গা হয়। ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি অনুমতি দেন আপনার পাশে দাফন করব, যদি অনুমতি না দেন জান্নাতুল বাকিতে দাফন করব। তেমনি করা হলো। আবু বকর সিদ্দিক যখন ইন্তিকাল করলেন, তিনার দেহকে নবীর রওজা মুবারকের সামনে নিয়ে যাওয়া হলো। সাইয়েদনা উমারে ফারুক আওয়াজ দিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ, আপনার মেহবুব চাই আপনার পাশে ঘুমাইতে, দুনিয়াতে আপনার পাশে ছিল, মরার পর আপনার পাশে জায়গা চাই, আপনি যদি অনুমতি দেন আপনার পাশে দাফন করা হবে। এই কথা ওমরে ফারুক যেমনই বললেন, নবী মুস্তাফার রওজার দরজার কুন্ডি আপন মনি খুলে গেল। নবী মুস্তাফা নিজের কবর থেকে ডাক দিয়ে বললেন, বন্ধুকে বন্ধুর পাশে শুইয়ে দাও, বন্ধুকে বন্ধুর পাশে শুইয়ে দাও। আলা হযরত যখন করলেন নবীর আকীদা, নবী নিজে আকীদা দিচ্ছেন নবী জিন্দা। আবু বকর সিদ্দিকের আকীদা নবী জিন্দা, নবী বলতেও পারে শুনতেও পারে। ওনার পরে হযরতে ওমরে ফারুক ইন্তিকাল করবেন, সাহাবাকে ডেকে নসিহত করলেন, একই নসিহত যেই নসিহতটা আবু বকর সিদ্দিক করেছিলেন। হযরতে ওমরে ফারুক ইন্তিকাল করলেন, তিনার বডি মুবারককে নিয়ে যাওয়া হলো। হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহুল কারীম ডাক দিয়ে বললেন, দরজা খুলে আওয়াজ আসলো, উমরকে আমার পাশে শুইয়ে দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। আলা হযরত রাহমাতুল্লাহ আলাইহি যখন করলেন নবীর আকীদা, নবীগণ কবরে জিন্দা, সাহাবার আকীদা নবীগণ কবরে জিন্দা। মুসলিম শরীফের হাদিস, আমার নবী বলছেন মারারতু আলা মুসা ওয়া হুয়া ইউসাল্লি ফি কবরিহি, আমি মুসা নবীর কবরের পাশে দিয়ে অতিক্রম করলাম। মেরাজের রাত্রিতে দেখলাম মুসা নবী নিজের কবরের নামাজ পড়ছেন। এর উপরের হাদিসে কায়েমুন শব্দ আছে, রাসূল বলছেন মুসা নবী দাঁড়িয়ে নামাজ পড়ছেন। তো রাসূল আকীদা দিচ্ছেন নবীগণ কবরে জিন্দা, নামাজ পড়ে, রুকু করে, সাজদা করে, তাসবিহ তাহলিল পাঠ করে। আবু বকর সিদ্দিকের আকীদা নবী জিন্দা, উমর ফারুকের আকীদা নবী জিন্দা। দেওবন্দীদের গুরু যখন লিখলো নবী মরে মাটির সাথে মিশিয়ে গেছে, আহলে হাদিসদের নেতা যখন লিখলো নবী মরে মাটির সাথে মিশিয়ে গেছে, বেরেলির সরতাজ ইমামে আহলে সুন্নাত আলা হযরত মুজাদ্দিদে দ্বীন ও মিল্লাত ইমাম আহমদ রাজা খা ফাজিলে বেরেলভী বেরেলির সরজমিন থেকে কলম তুলে তাদের দাঁত ভাঙা জবাব দিয়ে এলান করে বলে দিলেন, তু জিন্দা হে ওয়াল্লাহ, তু জিন্দা হে ওয়াল্লাহ, মেরে চশমে আলম সে চুপ जाने वाला। আল্লাহু আকবার। ইয়া রাসূল আলা হযরত রাহমাতুল্লাহ আলাইহি বললেন, আল্লাহর কসম আপনি জিন্দা, আল্লাহর কসম আপনি জিন্দা, আমার চোখের আড়ালে চলে গেছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ।
সুবহানাল্লাহ। চিন্তা করেন বিরাদর ইসলাম, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো নবীগণ নিজের কবরে জিন্দা, সহ শরীরে জিন্দা। কারণ শরীর থেকে যদি আত্মা বেরিয়ে যায়, নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, কিছুই নাই, ঠিক না? কিন্তু আত্মা যতদিন আছে নামাজ আছে, রোজা আছে। তাই নবীগণ নামাজ পড়েন, কারণ দেহের মধ্যে আত্মা আল্লাহ ভরে দিয়েছেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। তাই প্রত্যেক নবী জিন্দা, এই আকীদা রাখতে হবে। এই আকীদা ইমামে আহলে সুন্নাত দিয়েছেন। তিনি যখন হজ করতে গেলেন, নবী রওজা মুবারকের সামনে গিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি পৃথিবীতে প্রচার করি এই আকীদা যেটা আপনি দিয়েছেন, নবী জিন্দা। আর আমার এটাও বিশ্বাস, আপনারা যেখানে চান যেতে পারেন। কিছু ওয়াহাবী মৌলভী বের হয়েছে, নবী কবর থেকে কোথাও যেতে পারে না। একজন ইমাম লিখেছেন যে নবী পাককে গিয়ে সালাম দিলাম, দেখতে চাইলাম, নবী পাক নিজের হাত কবর থেকে বের করলেন। তো ওয়াহাবীদেরকে ভূত ধরে নিল যে নবী মরা মানুষ কবর থেকে হাত বের করতে পারে। মিথ্যা ঘটনা। আপনি চিন্তা করেন এদের মাথাতে কত গোবর ভরা আছে। আমার নবী কবর থেকে হাত বের করলেন, এদের পেটে ব্যথা, বুকে ব্যথা, মাথায় ব্যথা, কারণ ইবলিসের জন্ম, ব্যথা তো হবে। কিন্তু আদম নবী হাজারো বছর পর নিজের কবর থেকে উঠে এসে মসজিদে আকসাতে আমার নবীর পিছনে নামাজ পড়ে এদের কোনো ব্যথা নেই। ইব্রাহিম আলাইহিস সালাম নিজের কবর থেকে হাজারো বছর পর উঠে এসে আমার নবীর পিছনে নামাজ পড়ছেন। মুসা নবী পড়ছেন। ঈসা আলাইহিস সালাম তো ইন্তিকাল করেননি। প্রত্যেক নবী যিনারা ইন্তিকাল করেছেন সব এসে আমার নবীর পিছনে নামাজ পড়ছেন, কবর থেকে বেরিয়ে এসে। সবাই মানে মেরাজের রাত্রিতে কাউরির পেটে ব্যথা নাই। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম 6 নম্বর আকাশে আমার নবীর সঙ্গে সাক্ষাৎ করছেন। হুজুর কি নিয়ে আসলেন? বলছে 50 ওয়াক্তের নামাজ। হুজুর কিছু কমিয়ে এলেন, আপনার উম্মত পারবে না। আপনারা বলেন মুসা নবী ইন্তিকাল করেছে কি করেননি? কথা বলেন। মুসা নবী ইন্তিকাল করেনি? মুসা নবী ইন্তিকাল করেছেন, ওনাকে দাফন করা হয়েছে। ওই মুসা আলাইহিস সালাম 1 আসমান, 2 আসমান, 3 আসমান, 4 আসমান পার করে দেখা হচ্ছে কোথায়? 6 নম্বর আকাশে। তো মুসা আলাইহিস সালাম যদি নিজের কবর থেকে 6 নম্বর আকাশে যেতে পারেন, তো আমাদের নবী কোথাও পারে না? কথা বলতে হবে। আমার আপনার নবী নিজের কবর থেকে যেতে পারে না? আরে প্রথম আকাশ জমিন থেকে 500 বছরের রাস্তা। প্রথম আকাশের সাইড পার হতে 500, তার উপর থেকে দ্বিতীয় আকাশ যাবেন 500, এত দূর। মুসা আলাইহিস সালাম হাজারো হাজারো মাসের রাস্তাকে পার করে 6 নম্বর আকাশে আমার নবীর সঙ্গে সাক্ষাৎ করছেন। আর আমার নবীর ব্যাপারে একজন বুজরুক নবীর হাতকে দেখে লিখে দিয়েছেন, আমি নবীর হাত দেখলাম, নবী কবর থেকে হাত বের করলেন। এই কাঠমোল্লাদের পেটে ব্যথা, কি করে হাত বের হতে পারে? সব নবী বেরিয়েছেন নামাজ পড়ে, কি আকাশে চলে গেল, কে জান্নাতে চলে গেলেন, কে কোথায় চলে গেলেন, কোনো পেটে ব্যথা নাই। আমাদের নবীর কথা বললেই পেটে ব্যথা। আমার নবী কবরে সহ শরীরে জিন্দা, যেখানে চান যেতে পারে। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা কেউ বলতে পারে না যে নবী এখানে এসে বসে আছে। কিছু মৌলবি আছে দেখবেন মানুষকে গুমরাহ করার জন্য বলে যে সুন্নিরা যখন কিয়াম করে একটা চেয়ার খালি রাখে যেখানে নবী এসে বসে আছে। নাউজুবিল্লাহ বলেন। আমাদের কোন মৌলবি বলেছে? এটা কাউরির আকীদা না যে নবী পাক এখানে এসে বসে আছে। কিন্তু হ্যাঁ, নবী পাক যেখানে চাই যেতে পারে। নবী পাক যদি চাই যে আমার কোন উম্মতকে আমি ধন্য করব, আর বাড়িও আসতে পারে। জোরে বলেন সুবহানাল্লাহ। सुना है आप हर आशिक के घर तशरीफ लाते हैं, मेरे घर में भी हो जाए चिरागा या रसूल अल्लाह। आला हजरत रहमतुल्लाह अलैहि हज করতে গেছেন মদিনা শরীফ, নবীর রওজা মুবারকের সামনে। ইয়া রাসূলুল্লাহ, আমি বিশ্বতে আকীদা প্রচার করি যেটা আপনি দিয়েছেন, আপনার সাহাবা দিয়েছেন, আপনি জিন্দা। এখন বর্তমানে কিছু মানুষ আপনাকে মুর্দা প্রমাণ করতে চাই। হুজুর, আপনি আমাকে দিদার দেন, একবার আপনার নূরানী চেহারার সাক্ষাৎ দান করেন, আমি আহমদ রাজার আকীদা আরো মজবুত হয়ে যাবে। জোরে বলেন, আমি আহমদ রাজা আপনাকে দেখতে চাই। আলা হযরত রাহমাতুল্লাহ আলাইহি নবী পাকের দরবারে গিরিয়া জারি করছেন, আরিজা পেশ করছেন, কান্নাকাটি করছেন, নবীর দিদার পাই না। আলা হযরত বলছেন, কোই কিউ পুছে তেরি বাতে রাজা, তুঝসে কুত্তে হাজার ফিরতে हैं। জোরে বলুন সুবহানাল্লাহ। আলা হযরত বলছেন, আহমদ রাজা, নবী পাক তোমার কথা কেন শুনবে? তোমার কথা শুনে কেন দিদার দিবে? তোমার চাইতে দামি দামি মদিনাতে কুকুর ঘুরে বেড়ায়। সুবহানাল্লাহ বলবেন না? নিজের আকার দরবারে আলা হযরত নিজেকে ছোট করেছেন। তো কিছু দেওবন্দি উঠে গেল যে আলা হযরত তো নিজেকে কুত্তা লিখেছেন। কিন্তু আপনি জানেন আশরাফ আলী থানভী লিখেছেন, আমি সুয়ার চাইতেও খারাপ। ওদের বাপ লিখেছে।
আমার কাছে কিতাব আছে হেকায়াতে আউলিয়া, ওই কিতাবের মধ্যে লিখেছে আমি গাঙ্গ খানকার কুত্তা। কে লিখেছে জানেন? আশরাফ আলী থানভী। বলে নাউজুবিল্লাহ। তো তোমার মৌলবি তো কুত্তা চাইতেও খারাপ বলেছে, তাহলে তোমার মৌলবীকে কি বলতে যাচ্ছ তুমি? তো নবীর দরবারে আলা হযরত নিজেকে ছোট করে পেশ করেছেন, আর এই শেরটি যখন আলা হযরত করলেন ইমামে আহলে সুন্নাতের সামনে, নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের রওজা মুবারক থেকে এসে দিদার দিলেন। ইমাম আহমদ রাজার চোখ যখন মুস্তাফা জানে রহমতের নুরানি চেহারাতে পড়েছেন, চিৎকার দিয়ে বলেছেন তু জিন্দা হে ওয়াল্লাহ, তু জিন্দা হে ওয়াল্লাহ, মেরে চশমে আলম সে ছুপ জানে ওয়ালা। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই বক্তব্য যখন ওই কিছু মুনাফিক মৌলবি পাবে, আহমদ রাজা নবীকে দেখেছেন, টিটকারি মারবে, মুখটাকে বান্দরের মতন করবে, কোন সময় বিলাইতি কুত্তার মতন করবে, টিটকারি মারবে। কিন্তু আপনি জানেন এই মোল্লাদের আকীদা কি লিখেছে? দেওবন্দ মাদ্রাসা নবী পাক এসে চিনিয়ে দিয়েছেন যে এখানে দেওবন্দ মাদ্রাসা বানাবো। বুঝতে পারছেন? ওর মাদ্রাসা যখন ফজিলত বয়ান করার কথা আসছে তো নবীকে দেওবন্দ দিয়ে আসছে, আর আমরা যদি বলি আলা হযরত নবী পাককে দেখেছি তো পেটে ব্যথা হয়ে যায়। বুঝতে পারছেন কথা?